আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সাধারণ ক্যালকুলেটরগুলোতে এম প্লাস, এম মাইনাস, এম আর সি এদের কাজটা কি, পাশাপাশি পার্সেন্ট কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো। এম প্লাস ব্যবহার করা হয় মেমোরি যোগ করার জন্য, এম মাইনাস মেমোরি থেকে মাইনাস করার জন্য, আর এম আর সি হচ্ছে মেমোরি রিকল। তো বাম পাশে যেই ছোট্ট গুণগুলো আছে কয়েকটা, আমরা যদি একটু ভালোভাবে দেখি, 5 × 125, একইভাবে বেশ কয়েকটি গুণ আছে। তো আমরা এই গুণফলগুলো যোগফল যদি ম্যানুয়ালি বের করি বা স্বাভাবিক যেভাবে বের করে মানুষ সেটা যদি করি, তাহলে আমরা কি করব, 5 × 125 সমান 625। একইভাবে 3 × 137 সমান 411। একইভাবে অন্যান্যগুলোও আমরা গুণফলগুলো বের করে ফেলেছি। এখন সাধারণভাবে আমরা যে কাজটা করি যে গুণ করার পর সবগুলোকে আবার যোগ করব। তাহলে এবার যোগটা আমরা করি। যোগফলটি এলো 19749। এই যে আলাদাভাবে যোগটাকে আমরা বের করলাম, এই আলাদাভাবে বের না করে, অর্থাৎ এই ডান পাশের পার্টগুলোকে না করে আমরা কিভাবে যোগফলটাকে বের করতে পারি এই আলাদা আলাদা গুণগুলোর জন্য। তো 5 × 125 ইকুয়াল 625 এম প্লাস, 3 × 137 ইকুয়াল এম প্লাস, 15 × 140 ইকুয়াল এম প্লাস। একইভাবে অন্যান্যগুলোও। সো ক্যালকুলেটর করলো কি, অটোমেটিক্যালি এগুলোকে বের করে এক এক করে যোগ করে রেখেছে। এবার যদি আমি টোটাল যোগফলটি দেখতে চাই, জাস্ট এমআরসিতে একবার চাপ দেব, দেখেন 19,749 বের হয়ে গেছে। সো এম প্লাসের কনসেপ্টটা হচ্ছে যোগ করবে, আর যদি কখনো বিয়োগ করার প্রয়োজন পড়ে, যেমন ধরেন 5 × 139 এটাকে আমরা মাইনাস করব, তাহলে এখন আমরা 5 × 139 ইকুয়াল দিলাম, এবার এম মাইনাস চাপবো। এবার যদি আমরা এমআরসিতে ক্লিক করি, তাহলে যেটা আসবে 19054। এটা কি আসলেই সত্যি? তাহলে এবার যদি আমরা ম্যানুয়ালি চেক করি, 5 × 139 এটা আসলে 695, যা কিনা বিয়োগ করব 19749 থেকে। সো আমার এটাই চলে এলো। সো এম প্লাস মেমোরিগুলোকে যোগ করে একের পর এক বিভিন্ন ক্যালকুলেশনগুলোকে এম মাইনাস সেটা থেকে মাইনাস করবে, আর এমআরসি মেমোরির ভিতরে যে তথ্যগুলো থাকে সেটাকে কল করে বের করে আনে। আর এসি প্রেস করলে মেমোরিগুলো ইরেজ হয়ে যাবে, অর্থাৎ এখানে যে এম ছিল সেটাও আউট হয়ে যাবে। তাহলে এম প্লাস মেমোরিতে যোগ করে, এম মাইনাস মেমোরি থেকে বিয়োগ করছে, এমআরসি মেমোরির ভিতরে যে তথ্যগুলো থাকে সেটাকে রিকল করে, আর এসি দিলে পারে যেই মেমোরির ক্যালকুলেশনগুলো হয়েছিল সেগুলো সব রিমুভ করে ফেলে। তো এইটা গেল মেমোরির কাজ। এবার আমরা আসি পার্সেন্টের কাজে। তো ধরেন এবার এই অ্যামাউন্টটার আমরা 12% কমিশন বের করতে চাইছি, সেটা কিভাবে করে দেখা যাক। তো 12% কমিশনটা কীভাবে বের করব, 19054 × 12% মাইনাস ইকুয়াল, একবারে চলে এসছে আমার 1667 পয়েন্ট ফ্র্যাকশন, যাই হোক। সো এটাকে আবার যদি আমরা করি, 19054 × 12%, 12% বের করলে 2286, এই মাইনাস ইকুয়াল দিলে সরাসরি মাইনাস বের করে অটোমেটিক রেজাল্টটা চলে আসবে, অর্থাৎ কত টাকা হবে টোটাল সেটা চলে আসবে। একইভাবে এই সংখ্যাটির যদি আমরা 15% বের করতে চাই, তাহলে প্রথমে সংখ্যাটি লিখব, গুণন 15% মাইনাস ইকুয়াল 2858, বিয়োগ ইকুয়াল দিলে 16195 পাওয়া গেল। এবার ধরেন কোনো একটা প্রোডাক্টের মূল্য দেওয়া আছে 1005 টাকা, এবার এর 5% কমিশন বের করা লাগবে। 1005 গুণন 5% বিয়োগ ইকুয়াল, একেবারে সরাসরি কমিশন দেওয়ার পরে মূল্য 954 টাকা চলে এসছে। তো এই ছিল ক্যালকুলেটরে কিভাবে এম প্লাস, এম মাইনাস, এমআরসি নিয়ে কাজ করবেন এবং পার্সেন্ট নিয়ে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।